ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো যাই হোক, আজকে অনেকগুলো দিন পর একটা ব্লগ শ্যুট করছি। তো কদিন ব্লগ শ্যুট করতে পারিনি একটাই কারণে, কারণ মাম্মামের প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লেগে প্রচণ্ড কাশি হচ্ছে, তারপরে ভাইরাল ফিভার যেটা এখন হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে, তো জ্বরটাও ছিল। দেখো কীরকম পরিমাণে কাশছে। তো যাই হোক, তার জন্য কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো আজকেও করতাম না, আজকেও ব্লগ শ্যুট করতে একদমই ইচ্ছা করছিল না। ভাবছিলাম একবার যে করবও না, তারপরে ভাবলাম যে যাই হোক, যেটুকু ছোটো ব্লগ দিই না কেন, দিই আজকে। তো আমাদের আজকে একটা খুব স্পেশাল দিন। তো আজ হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, মানে বিবাহবার্ষিকী। যাই হোক, আজকের দিনটা ঘিরে অনেক অনেক প্ল্যানিং ছিল, অনেক কিছু ভেবেছিলাম যে করবো, এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। তো সবটাই আর হলো না। ওই দেখবে আগে থেকে প্ল্যানিং করলে না কিছু সাকসেস হয় না। তো আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, তো তাই আর সাকসেসটা হলো না। যাই হোক, সেরকম কিছুই হচ্ছে না। তো যেটুকু খাওয়া দাওয়া হচ্ছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ব্লগটা আমি দুপুর থেকে শুরু করলাম। তো এই দেখো মাম্মাম এখন না প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছে, কারোর কাছে যাচ্ছে না, সারাক্ষণই আমার কাছে। দেখতে পাচ্ছ চোখ মুখের কী অবস্থা হয়েছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। লাঞ্চ করব, আর রাতেই প্ল্যানিং আছে, তোমার দাদাভাই ডিউটি গেছে। তো কোনো প্ল্যানিং সাকসেস হচ্ছে না বলে তোমার দাদাভাইকে বললাম তুমি ডিউটি চলে যাও, বেকার বাড়ি থেকে কি করবে, রাত্রিবেলা তাড়াতাড়ি চলে আসবে বলেছে সন্ধ্যের দিকে। তো দেখা যাক কি হয় আজকে। কি মাম্মা বলো, শরীর খারাপ? যাই হোক, চলো তোমরা সবাই বিয়ে করো যেন মাম্মাম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর প্রচণ্ড শরীরটা খারাপ। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, দেখতে থেকো, আশা করছি তোমার সবার খুব ভালো লাগবে। তো নিচে গিয়ে দুপুর থেকে ব্লগটা শুরু করেছিলাম ঠিক কথাই, তবে তারপর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ মাম্মামের তো শরীরের কন্ডিশন দেখলেই প্রচণ্ড খারাপ ছিল, তাই আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর সবথেকে বড় কথা, মাম্মাম এই শরীর খারাপ হওয়ার পর থেকে আমাকে ছাড়ছেই না। তো সেরকম টাইমও পাচ্ছিলাম না ভিডিও শ্যুট করার, তো একেবারে চলে আসলাম সন্ধেবেলায়। তো আজকে সেরকম তো কিছুই হচ্ছে না, তোমাদের তো বললামই। তো তোমার দাদাভাই বলেছে রাতে একটু লুচি আর চিকেন খাবে। চিকেনটা তো দুপুরেই করা হয়েছিল, আর রাতে করা হবে হচ্ছে লুচি। তার জন্যই কিন্তু এখন এই ময়দাটা চেলে মেখে রাখছি। আর ওদিকে আমার মাও এসেছে, যেহেতু মামামের শরীরটা একটু খারাপ আছে তার জন্য। তো এখন দেখো ময়দাটা তো চেলে নিলাম। এরপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু দই, চিনি আর নুন, সামান্য একটু রিফাইন অয়েল, সেটা দিয়ে এটাকে মেখে কেমনভাবে লুচির জন্য মাখে আর কি, ডো সেটা মেখে রাখছি। আর তার মধ্যে কিন্তু তোমার দাদাভাই আমাকে ফোন করলো, করে বলল যে তোমার দাদাভাইয়ের যে দুটো ফ্রেন্ড আছে, মানে আমার দুই দেওর, তো ওরা আজকে বলেছে সন্ধেবেলায় আসবে। তো ওদের জন্যও কিন্তু অ্যারেঞ্জ করছি একবারে সবার জন্য, রাত্রিবেলা একেবারে ডিনারে লুচি আর হচ্ছে চিকেন হবে। তো যাই হোক, আমি এখন ময়দাটা মাখবো, তারপরে হচ্ছে মাম্মামকে খাওয়াবো। ওর খাবারটাও পাশে ঠান্ডা করতে দিয়েছি। তো ওটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমি ময়দাটা মেখে নেবো। তবে জানো তো, আজকের দিনটা ঘিরে না অনেক প্ল্যানিং ছিল। আর এটা আমি দেখেছি, যখনই কোনো কিছু নিয়ে অনেক প্ল্যানিং করে রাখবো, ঠিক সেটাই কিন্তু আর সাকসেস হয় না। তবে কি আর করা যাবে, বাচ্চা কাচ্চার শরীর খারাপ তো আর বলে আসে না। শুধু এটাই চাইবো ভগবানের কাছে যেন আমার মাম্মাম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যদিও এই ভিডিওটা তোমাদের সাথে অনেকগুলো দিন পর শেয়ার করছি, সেই মুহূর্তটা কিন্তু অনেকটাই টাফ ছিল আমার কাছে। তাই এখন ভয়েস ওভার দিতে দিতে সেই মুহূর্তগুলোর কথা আমার মনে পড়ে যাচ্ছিল। তো এখন মাম্মাম বর্তমানে অনেকটাই ঠিক আছে। আর এই ভিডিওটা অনেকগুলো দিন আগের, তোমাদের সাথে এডিটিং করতে পারিনি বলে একটু দেরিতেই আপলোড করছি। তো যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো, আশা করি তারা দেখবে। জানি আজকের ভিডিওটা সেরকম একটা বড় হলো না। তো দেখো, আমি এখন আটার ডোটা মেখে নিচ্ছি, আর ওদিকে মাম্মা ওর ঠাম্মি আর দিদুনের কাছে আছে। আর ইদানিং দেখতে পাচ্ছি আমার মা আসলে কিন্তু আমার মাকে মাম্মাম ছাড়তেই চাইছে না। তো দেখো, তোমার দাদাভাই কিন্তু তারপর ডিউটি থেকে চলে এসেছিলো। আর এদিকে দেখো আমার দুই দেওর মিলে দেখো আমাকে সারপ্রাইজ দিতে এসেছে, আমাকে আর তোমার দাদাভাইকে, যে আমাদের একটা স্পেশাল দিন, কিছু হবে না সেটা তো হয় না। তাই দেখো, ওরা ছিল বলেই কিন্তু আজকের এই অ্যানিভার্সারির দিনটা সেলিব্রেশন হচ্ছে। আর সন্ধ্যের পর থেকে মাম্মামের শরীরটা অনেকটা ঠিক হয়ে গেছিলো, তার জন্য কিন্তু এই অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করার কথা ওরা ভেবেছে। কারণ আমি তো তোমার দাদাভাইকে নাই করে দিয়েছিলাম যে কিছু করবে না, যেহেতু মামামের শরীর খারাপ, আমার কিছু ভালো লাগছে না। তবে সন্ধ্যের পর থেকে যখন একটু ঠিক হওয়াতে তোমার দাদাভাই
দাদাভাইকে ওরা জিজ্ঞাসা করেছিল আমার 2 দেওর। তারপরে কিন্তু ওরা দেখেছে মামামের শরীরটা একটু ঠিক আছে বলে ওরা দেখো একটা কেক নিয়ে এসেছিল আর আমার জন্য একটা ফুল নিয়ে এসেছিল। সত্যি কথা বলতে ওরা না থাকলে আজকের এই এত সুন্দর একটা মুহূর্ত আমি পেতাম না। মানে আজকালকার দিনে এরকম বন্ধু কিন্তু পাওয়াই যায় না। সত্যি কথা বলতে ওরা আমাদের জন্য যা করে সেটা অনেক, মানে যতই বলি ততই কম। তো এরকম নিজের লোকরাও করে না, যেটা সত্যি সেটাই। তো যাই হোক দেখো আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম। তো কিছু পরতে ইচ্ছা করছিল না, তাই এই গাউনটাই পরে নিলাম। কারণ এখন শাড়ি পরতে গেলে অনেক টাইমিং লেগে যাবে, অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, প্রায় 9টা মতন বাজছিল। তো দেখো এখন হচ্ছে কেকটা কাটিং হবে। আর আজকে কিন্তু রিজু এসেছিল আমাদের বাড়িতে, তাই দেখো সবাইকে নিয়ে এখন এই কেকটা কাটিং করব। ওদিকে বাবা মাকেও ডাকা হয়েছে আর এদিকে দেখো আমি তো রেডি হয়েই গেছিলাম। আর দিদি আর জামাইবাবুকে প্রচণ্ড মিস করছিলাম, কারণ ওদের ছাড়া আমাদের কোনো একটা স্পেশাল দিন সেলিব্রেশন করতে ভালো লাগে না। তো দিদির শরীরটা একটু খারাপ, তার জন্য দিদি আসতে পারিনি। তো দেখো এখন কিন্তু এই কেকটা কাটিং করা হচ্ছে। আর তোমরা সবাই আশীর্বাদ করো এইভাবে যেন আরও শুধু 5টা বছর কেন 5,000টা বছর হাসি মুখে সবার সাথে সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারি। তো যাই হোক দেখো এখন এই কেকটা কাটিং করা হচ্ছে। আর মাম্মাম কিন্তু এই সময়টাতে ভীষণ মজা পেয়েছে। ওদিকে রিজু আর মাম্মাম ওদের দুজনের ড্রেসও কিন্তু ম্যাচিং হয়ে গেছিলো। তো সবাইকে যে পাবো আজকের দিনে এক জায়গায় সত্যি ভাবতে পারিনি, কারণ বাবাও আজকে একটা জায়গায় গেছিলো, সেখান থেকেও বাবা আজকে চলে এসেছে। তো ওই বলে না ভগবান যেটা চায় সেটা ঠিকই ফুলফিল হয় আর কি। তো সেটাই, এটা হচ্ছে আমার কাছে ভগবানের আশীর্বাদ। তো দেখো এখন কিন্তু কেক খাইয়ে দিচ্ছি সবাইকে। কেক তো কাটিং করলাম আর মাম্মাম কিছুই খেতে চাইছে না, তাই দেখো কেকটাও খেলো না। না হলে অন্য সময় কিন্তু কেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। তো দেখো এখানে আমার 2 মা বসেছিল, 2 মাকে একটু একটু করে খাইয়ে দিলাম। আর এদিকে বাবা, তোমাদের দাদাভাই, আর ওদিকে হচ্ছে আমার 2 দেওর, যাদের জন্যই মানে এই দিনটা এতটা স্পেশাল হলো। ওরা না থাকলে কিন্তু আজকের এই দিনটা আমি বা তোমার দাদাভাই পেতামই না। সত্যি ওদের মতন আমি হয়তো অনেকবার একটা কথা বলে ফেলছি, কিন্তু ওদের মতন বন্ধু পাওয়া কিন্তু আজকালকার দিনে ভীষণ টাফ ব্যাপার। ওরা ছিল বলেই কিন্তু আজকে একটা সুন্দর দিন, সুন্দর মুহূর্ত আমরা পেলাম। তো যাই হোক তোমার দাদাভাই কিন্তু আমার জন্য প্রতিবারই চকলেট আর হচ্ছে তোমার গোলাপটা আনলেই, সেটা আমার অ্যানিভার্সারি হোক বা আমার বার্থডে। তো সেরকমটা এবারও অনথা হয়নি, এবছরও এনেছিল। আর আমার অ্যানিভার্সারি গিফটটা বলেছে ডিউ আছে, সেটা পরে দিয়ে দেবে। আর আমি গলায় যে হারটা পরে আছি সেটাও কিন্তু আমার একটা অ্যানিভার্সারি গিফট বলতে গেলে। তো এটা আমি অর্ডার করেছিলাম, তোমার দাদাভাই বললো চলো তোমাকে তাহলে ছোটোখাটো এই একটা অ্যানিভার্সারি গিফট দিয়ে দিই, আর বাকি গিফটটা ডিউ রইলো। তো দেখো এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। এরপর ওদের জন্য যে একটু ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করেছি রাতের ডিনারে, সেটাই একটু পরে যাব। আর তার আগে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, এই বুকেটা এনেছিল হচ্ছে তোমার দাদাভাইয়ের ফ্রেন্ডটা, মানে আমার 2 দেওর মিলে, আর ওই ফুলটা এনেছে তোমার দাদাভাই। তো দেখো তারপরে এই ফুলটা দিয়ে কিন্তু এখন আমাকে প্রপোজ করতে বলছিল ওরা। তো তোমার দাদাভাই তো ভীষণ লাজুক। এখন বাবা মা চলে গেছিলো বলে একটু কটা ফটো ক্লিক করে নিচ্ছিলাম আমরা কাপেল, মানে দুজন মিলে। আর ওদিকে সবার সাথে অনেক ফটো তুলেছি, সেগুলো তো তোমার থাম্বনেলে দেখতেই পাবে। আর এদিকে দেখো তোমার দাদাভাইকে বলছিল বারবার ওরা যে একটু ভালো করে প্রপোজ কর, মানে হাঁটু গেড়ে বসে। আর তোমার দাদাভাই তো ভীষণ লজ্জা পায়, ও তো করতেই চাইছিল না। আর আমি এদিকে বলছি হ্যাঁ আরও বেশি বেশি করে ঝগড়া করবো, কারণ ঝগড়া না করলে কিন্তু ভালোবাসা বাড়ে না। তো যাই হোক তারপর কিন্তু আমাদের ফটো তোলার সেশন তো শেষ হয়ে গেল, তারপর চলে এসেছিলাম নিচে। তো এখন দেখো সবাইকে ডিনারটা সার্ভ করে দিচ্ছি। এরপর আর কোনো ব্লগ আমার শ্যুট করা হয়নি। তো চলো আজকের মতন টাটা। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে কেউ ভুলো না। আশা করি সব খাবার হয়তো ভালো লাগবে, আবার নাও লাগতে পারে, কারণ আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেল, সেরকম কিছু হয়নি, তাই সেরকম আর কিছু শেয়ার করতে পারলাম না। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে। আর অবশ্যই কিন্তু আমাদেরকে আশীর্বাদ করো সবাই, যেন হাসি মুখে এইভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। তো চলো এখন সবাইকে ডিনারটা সার্ভ করে দিই, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।